দয়া করে আজকের এই ভিডিওটা আপনারা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। দেখতে পাচ্ছেন আমার এই ফোনের মধ্যে আমি মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিলাম। ও মাই গড, আমার এই ফোনের মধ্যেও কিন্তু মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেছে। এমনকি আমি যদি ইমোতে চলে যাই, দেখতে পাচ্ছেন আমার এই ইমোটাও কিন্তু সাথে সাথে ওপেন হয়ে গেছে। অর্থাৎ আমার এই ফোনের মধ্যে কি চলতেছে না চলতেছে সব কিছু কিন্তু দেখতে পারবো আমার এই ফোন দিয়ে। আপনার প্রিয় মানুষ অথবা আপনার স্ত্রী আপনাকে না জেনে গোপনে কার সাথে মেসেজ করতেছে এবং কি তার ফোনের মধ্যে কে কে মেসেজ পাঠাচ্ছে সব কিছু কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন আপনার হাতের মোবাইল ফোন দিয়ে। অসাধারণ একটি কাজ। এই কাজটা আপনিও কিভাবে করবেন আজকের এই ভিডিওতে সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। ভিডিও স্ক্রিনটা কন্টিনিউ করুন। তার আগে বলে রাখতেছি, এরকম সকল ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার এই পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকবেন, যা আপনাদের অনেক কাজ আসতে পারে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এই কাজটি করার জন্য সবার প্রথমে আপনি যে ফোনটাকে কন্ট্রোল করতে চাচ্ছেন, অর্থাৎ আপনার প্রিয় মানুষের ফোন, ওই ফোনটা হাতে নিয়ে নেবেন। তারপর আপনি চলে যাবেন তার ফোনে থাকা প্লে স্টোর অ্যাপ্লিকেশনের মধ্যে। প্লে স্টোরে আসার পর এইখানে সার্চ বারের মধ্যে লিখে দিবেন টিম ভিউয়ার কুইক সাপোর্ট। এইখানে দেখে নিন, এই অ্যাপ্লিকেশনটাকে আপনার প্রিয় মানুষের ফোনের মধ্যে ইনস্টল করে নেবেন। আমার ফোনের মধ্যে আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে ইনস্টল করে নিয়েছি। এখন এই অ্যাপ্লিকেশনটা কিভাবে সেট করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিলাম। তারপর এখানে একটা অপশন পেয়ে যাবেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ নামে। এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে টাচ করে দিবেন। দেন এখান থেকে গেট স্টার্টে টাচ করে দিবেন। এখানে যা যা পারমিশন চাইবে সবগুলো পারমিশন দিয়ে নেবেন। আপনার ফোনের মধ্যে অ্যাপ্লিকেশনটার পারমিশন দিয়ে দিবেন। তার জন্য এখানে সেটিংসের মধ্যে টাচ করে দিবেন। সেটিংসে টাচ করার পর এখান থেকে আপনার ফোনের মধ্যে অ্যাপটার পারমিশন দিয়ে দিবেন। অলরাইট, অ্যাপটার পারমিশন দেওয়ার পর এইখানে দেখতে পারবেন একটা কোড চলে আসবে। দেখতে পাচ্ছেন কোডটা চলে আসছে। এই কোডটা এখন আপনি আপনার ফোনের মধ্যে দিয়ে দিবেন, অর্থাৎ আপনি যেই ফোন দিয়ে কন্ট্রোল করতে চাচ্ছেন। এখন আপনি চলে যাবেন আপনার ফোনে থাকা প্লে স্টোর অ্যাপ্লিকেশনের মধ্যে। আপনার ফোনের মধ্যে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তার জন্য এখানে সার্চ বারের মধ্যে টাচ করে দিবেন। দেন এখানে আপনাদেরকে লিখতে হবে টিম ভিউয়ার রিমোট কন্ট্রোল। দেখতে পাচ্ছেন টিম ভিউয়ার রিমোট কন্ট্রোল অ্যাপ্লিকেশনটা চলে আসছে। আপনারা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করুন। আপনার প্রিয় মানুষের ফোনের মধ্যে আপনি ইনস্টল করবেন টিম ভিউয়ার কুইক সাপোর্ট এবং কি আপনার ফোনের মধ্যে আপনি ইনস্টল করে দিবেন টিম ভিউয়ার রিমোট কন্ট্রোল, অর্থাৎ আপনি যে ফোন দিয়ে কন্ট্রোল করতে চাচ্ছেন এই ফোনের মধ্যে এই রিমোট কন্ট্রোল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার ফোনের মধ্যে ইনস্টল হয়ে গেছে। এখন এই অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনারা কিভাবে এই কাজটা করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর জন্য অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিলাম। অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর সেম ভাবে আপনি যা যা পারমিশন চাইবে সেই পারমিশনগুলো এখান থেকে দিয়ে নেবেন। এগ্রি অ্যান্ড কন্টিনিউতে টাচ করে দিবেন। তারপরে এখান থেকে গেট স্টার্টের মধ্যে টাচ করে দিবেন। দেন এটাকে অ্যালাউ করে দিবেন। তারপর এইখানে দেখতে পাচ্ছেন একটা পার্টনার আইডি একটা অপশন চলে আসছে। এই পার্টনার আইডির মধ্যে আপনি সেই কোডটা দিয়ে দিবেন, অর্থাৎ আপনার প্রিয় মানুষের ফোনের মধ্যে যেই কোডটা ছিল আমি এখন এই কোডটা দিয়ে দিচ্ছি। অলরাইট, কোডটি দেওয়া শেষ হয়ে গেলে এখানে একটা অপশন পেয়ে যাবেন রিমোট কন্ট্রোল নামে। এখানে আপনারা এই অপশনটার মধ্যে টাচ করে দিবেন। এই অপশনটার মধ্যে টাচ করার পর এখানে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। দেন এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে টাচ করে দিবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে টাচ করার পর এইখানে ইমেলের মধ্যে আপনি একটা ইমেল দিয়ে দিবেন। মনে রাখবেন আপনার প্রিয় মানুষের ফোনের মধ্যেও কিন্তু সেম ইমেলটা কিন্তু লগ ইন করা থাকতে হবে। আপনি কিন্তু আগে থেকে আপনার প্রিয় মানুষের ফোনের মধ্যে আপনার ইমেলটা লগ ইন করে নেবেন, অথবা আপনার প্রিয় মানুষের ফোনে থাকা একটা ইমেলও এখানে দিতে পারেন, আপনি যে ইমেলটা জানেন। এইখানে ইমেল দেওয়ার পর এখানে থেকে আপনি একটা নাম দিয়ে দিবেন। তারপর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন। তারপরে এখান থেকে কনফার্ম পাসওয়ার্ডের মধ্যে সেই পাসওয়ার্ডটা আবার দিয়ে দিবেন। এইখানে পাসওয়ার্ড দাও কমপ্লিট হয়ে গেলে দেন এখান থেকে সাইন আপের মধ্যে টাচ করে দিবেন। অলরাইট, এখন কিন্তু ইমেলটা আমার ফোনের মধ্যে ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি চলে যাবেন কন্ট্যাক্টের মধ্যে। এখন কিন্তু আপনার প্রিয় মানুষের ফোনের জিমেলের মধ্যে কিন্তু একটা মেল চলে গেছে। সেই মেলের মধ্যে আপনি একটা পারমিশন দিয়ে দিবেন। তার জন্য এখন আপনি চলে যাবেন আবার আপনার প্রিয় মানুষের ফোনের মধ্যে। আপনার প্রিয় মানুষের জিমেলে চলে আসবেন। দেন এইখানে দেখতে পাচ্ছেন আমার প্রিয় মানুষের ফোনের মধ্যে কিন্তু টিম ভিউয়ার অ্যাপ্লিকেশন থেকে একটা মেল চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন সবার উপরে এই ইমেলটার মধ্যে এখন আপনারা একটা পারমিশন দিয়ে দিবেন। তার জন্য এখানে টাচ করে দিবেন। দেন এইখানে একটা অপশন পেয়ে যাবেন ভেরিফাই মাই অ্যাকাউন্ট, এইটার মধ্যে টাচ করে দিবেন। এইখান থেকে ভেরিফাই করতে হবে, তা না হলে কিন্তু হবে না। এখন আমি এটাকে পারমিশনটা দিয়ে দিব। ভেরিফাই মাই অ্যাকাউন্টে টাচ করার পর এখানে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। এইখানে অ্যাকসেপ্ট কুকিজের মধ্যে এটাকে দিয়ে সরিয়ে নেবেন। তারপর এখানে ইমেলের মধ্যে আমি আপনাদেরকে যে আগেই বলেছিলাম যে আপনার ফোনের মধ্যে যে ইমেলটা দিবেন সেম ইমেলটা কিন্তু এইখানেও দিতে হবে। আপনি এইখানে সেম ইমেলটা দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি। সেম ইমেলটা দেওয়ার পর এইখানে পাসওয়ার্ডের মধ্যে আপনি সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, যে পাসওয়ার্ডটা একটু আগে দিলেন। আমি এইখানে সেই পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে এটাকে টিক মার্কের মধ্যে দিয়ে দিবেন। তারপর এখানে সাইনিং এর মধ্যে টাচ করে দিবেন। অলরাইট, এখানে কিন্তু পারমিশন দেওয়া কমপ্লিট। এখন আমি অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাব।
টিমভিউয়ার কুইক সাপোর্ট অ্যাপ্লিকেশনের মধ্যে আমি আবার চলে আসলাম। এই ফোন থেকে আমার সকল পারমিশন দেওয়া কমপ্লিট। এখন আপনি আবার আপনার ফোনের মধ্যে চলে যাবেন, দেন এখান থেকে রিমোট কন্ট্রোল অপশনটার মধ্যে টাচ করে দিবেন। তারপর আপনার প্রিয়জনের ফোনের মধ্যে এখানে কিছু পারমিশন দিতে হবে। এইখানে আপনার প্রিয়জনের ফোনের মধ্যে চেকের মধ্যে টাচ করে দিবেন। তারপর এখানে এরকম একটা অপশন চলে আসবে, দেন এটাকে টিক মার্কের মধ্যে দিয়ে দিবেন। দেন এখানে সবার লাস্টে অ্যালাউতে টাচ করে দিবেন। অ্যালাউতে টাচ করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন স্টার্ট নাওতে টাচ করে দিলাম। ও মাই গড ভাই, জাস্ট ম্যাজিকটা দেখুন। আমার এই ফোন দিয়ে আমি যা যা করতেছি ওই ফোনের মধ্যেও ঠিক সেম ভাবে কাজ করতেছে। আমি এই ফোন দিয়ে যেই অ্যাপ্লিকেশন ওপেন করব ওই ফোনের মধ্যেও কিন্তু সেটা দেখা যাবে। এই কাজটা করা যদিও একটু ঝামেলার, কিন্তু আপনারা যদি আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই আপনার প্রিয় মানুষের ফোনটা ফুল কন্ট্রোল করতে পারবেন আপনার হাতের মোবাইল দিয়েই। তো আশা করি আপনারা এই কাজটা কিভাবে করতে পারবেন এই ভিডিওতে বুঝে গেছেন। তো এই ভিডিও সম্বন্ধে যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দিব ইনশাআল্লাহ। তো আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা দেখে যদি আপনারা নতুন কিছু শিখে থাকেন অথবা আপনাদের একটু উপকারে এসে থাকে, ভিডিওটাতে একটি লাইক এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।